আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব ফাতর রিলেতে কিভাবে স্টার্টিং ক্যাপাসিটর ব্যবহার করা যায়। এখানে দুইটা রিলে ব্যবহার করতে হবে। রানিং স্টার্টিং কানেকশন সেম আগের মতোই থাকবে, শুধুমাত্র একটা রিলেকে দিয়ে আমরা এই লাল তারটা দিয়ে সিরিজ করে দিছি রিলের এক পাশে, আর রিলের অপর পাশে হচ্ছে যে স্টার্টিং ক্যাপাসিটর লাইন, এবং স্টার্টিং ক্যাপাসিটরের অপর মাথা কম্প্রেসারের স্টার্টিংয়ে চলে গেছে। এখানে আগে থেকে যদি রানিং ক্যাপাসিটার থাকে, অর্থাৎ এরকম যদি আগে থেকে রানিং ক্যাপাসিটার থাকে সেটা রাখা যাবে, বাদ দেওয়া যাবে না। আগে থেকে যদি রানিং ক্যাপাসিটার থাকে সেটা রাখা যাবে, আর যদি আগে থেকে রানিং এই ক্যাপাসিটারটা যদি না থাকে তাহলে সেটার প্রয়োজন নাই। আমরা সরাসরি পাথর রিলের মধ্যে স্টার্টিং ক্যাপাসিটার কানেকশন করতে পারবো। অর্থাৎ এটা হচ্ছে কম্প্রেসারের রানিং পয়েন্ট, আর কমনে ওভারলোড এটা ঠিক থাকবে। রানিং পয়েন্ট থেকে একটা নিউট্রাল নিবে, এভাবে আমরা শর্ট করে নিব, আর নিউট্রাল লাইনটা এনে একটা রিলে ব্যবহার করব। রিলের অপোজিট, এই রিলেটা কম্প্রেসারের সাথে থাকবে না, এটা এমনি ক্যাপাসিটারের সাথে এক পাশে পড়ে থাকবে। রিলের অপোজিটে স্টার্টিং ক্যাপাসিটার ব্যবহার করব। স্টার্টিং ক্যাপাসিটারের অপোজিট থেকে কম্প্রেসারের স্টার্টিংয়ে চলে যাবে, অর্থাৎ এইভাবে। এটা হচ্ছে আমার রানিং ক্যাপাসিটার, এটা হচ্ছে রানিং ক্যাপাসিটারটা। এটা যদি আগে থেকে থাকে থাকবে, আর যদি আগে থেকে না থাকে এটা লাগাইতে হবে না। কিন্তু পাথর রিলেতে স্টার্টিং ক্যাপাসিটারের কানেকশনটা শুধুমাত্র এখানে একটা রিলে ব্যবহার করছি সিরিজ, যেটা থেকে এইটা শুধুমাত্র সিরিজ হিসাবে এই রিলেটা ব্যবহার করছি। এখন যেভাবে কানেকশন আছে, এটা হচ্ছে মেন লাইন, এই একটা ফেস ওভারলোডে চলে গেছে, আর এই নিউট্রাল রানিংয়ে চলে গেছে। আর রানিংয়ের এখানে আগে থেকে যে স্টার্টিং ক্যাপাসিটার আছে সেটা লাগানো আছে। এই কম্প্রেসারটা আগে থেকে এমনিতে পাথর রিলেতে স্টার্ট হইতো না, এখন স্টার্টিং ক্যাপাসিটার পাথর রিলে দিয়ে কানেকশন করে দেওয়ার কারণে এখন কম্প্রেসারটা স্টার্ট হচ্ছে। আশা করি বুঝতে পারছেন।